শুধু একটি পুরনো শার্ট দিয়ে এই সুন্দর একটি ফ্লোর সোফা তৈরি করা যায়। আর এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর এটা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে। তো আশা করছি আজকে ভিডিওটি অনেক বেশি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এখানে একটি পুরনো শার্ট নিয়ে নিয়েছি। এই শার্টটা পুরনো হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে। যাই হোক, তো আমি একটা মেজারমেন্টের জন্য বৃত্ত আঁকবো। তো যে কোনো জিনিস দিয়ে আপনারা এভাবে মেজারমেন্ট করে নেবেন। তো আমি একটা থালার সাহায্যে এটাকে বৃত্ত এঁকে নিলাম। আর এই বৃত্ত অনুযায়ী এটাকে আমি কেটে নেব এই শার্টের এই অংশটা। তো আমার কিন্তু বৃত্তাকারে কাটা হয়ে গেছে। তো হাতাটাকে আমি 4 ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নেব লম্বা করে। তো কিভাবে কেটে নিচ্ছে আপনারা একটু ফলো করুন। তো এইভাবে হাতাটা কেটে মাঝখান থেকে আমি জয়েন্টটা ছুটে নেব। আর যে শক্ত সেলাইটা আছে সেটা আমি ফেলে দিব। আর এখান থেকে আমি 4 ইঞ্চি করে লম্বা ভাঁজ করে কয়েকটা টুকরা কেটে নেব ঠিক এইভাবে। তো এই টুকরাগুলো সেই গোল বৃত্তাকারের কাপড়টার সাথে আমি এটা লম্বা করে সেলাই করে নিব। তো এটা আমি মেশিনে করছি। তো আপনারা চাইলে কিন্তু এটা হাতেও করতে পারবেন। যে লম্বা করে কাপড়টা কেটে নিয়েছে সেটা আমি এই বৃত্তাকারের সাথে এক পাশে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি লাগালাম। তো আমি এটা সোজা করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি এটা জয়েন্টটা করে তারপর আমি আরেক পাশ সেলাই করব। তো এই উপরে এই টুকরাটা আমি এটার সাথে অ্যাড করে দিব ঠিক এইভাবে, যাতে সুন্দর একটা মেজারমেন্ট চলে আসে। আর সেলাইটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র রান সেলাই করে নিলাম। তো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। আর মাঝখানে যে বাটনগুলি আছে সেটা খুলে নিচ্ছি। তো এটার ভিতরে আমি কি ভরবো সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা চাইলে পুরাতন তুলা অথবা ফোমের কিছু থাকলে গোল, সেটা কিন্তু আপনারা অনায়াসে দিতে পারেন। তো আমি এখানে পুরানো কিছু কাপড় আছে আর আমার সেলাই যে টুকরো কাপড় সেটা আমি দিব। আর তার সাথে আমি একটা কাপড়, পুরনো শাড়ি কাপড় আছে, সেটা আমি পেঁচিয়ে গোল করে এটার ভিতরে দিয়ে দিব এই বাতিল কাপড়টা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু বাতিল জিনিসগুলো এটার ভিতরে ভরতে পারেন, যেটা আপনাদের কাজে আসে না বা লাগে না। তো সেই ধরনের কিছুই আপনারা ভরতে পারেন। আবার অনেক সময় দেখা যায় পুরাতন পুতুলের যে তুলাগুলি থাকে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো ফাইনালি দেখুন কত সুন্দর একটা ফ্লোর সোফা তৈরি হয়ে গেল। আর যেহেতু সামনে শীত চলে আসছে, তো আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্লোর সোফা তৈরি করে ফ্লোরে বসার জন্য আপনারা অর্গানাইজেশন করে নিতে পারেন। দেখতে কিন্তু ভীষণই দারুণ আর অতি সহজে এটা তৈরি করা যায়। যে কেউ দেখলে এটা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। ফ্লোর সোফাটা তৈরি হয়ে গেছে। তো অত্যন্ত দারুণ একটা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রিয় আপুরা, তো দেখুন কত চমৎকার একটা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করছি আমার প্রিয় আপুরা এটা ট্রাই করবেন, অবশ্যই উপকৃত হবেন। তো আমি এই সোফাটি কী কাজে ব্যবহার করব সেটা অবশ্যই শেয়ার করব।
তো ফাইনালি দেখুন এই চমৎকার ফ্লোর সোফাটা আমি কোথায় ব্যবহার করি। তো চাইলে এরকম ড্রেসিং টেবিলের যে মোড়া থাকে সেইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো যেটা রাউন্ড শেপ সেটা বেশি ভালো হবে, আর যেটা স্কোয়ার সেটা আপনারা স্কোয়ার বানিয়ে নিতে পারেন। তো দেখুন কত চমৎকার লাগছে। তারপর আপনারা চাইলে এরকম মোড়ার উপরে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা বড় হয়ে গেছে, আপনারা কিন্তু ছোট মেজারমেন্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নেবেন। তো আমি বেসিক্যালি এটা ফ্লোরে ব্যবহার করব, যার জন্য একটু বড় করে বানিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের পোষা প্রাণীটি কত আরাম করে এই সোফাটার মধ্যে বসে আছে। তো এটা কিন্তু ঘরের একটা খুবই সৌন্দর্য বর্ধন করবে, আর ইউনিক ডিজাইন, এটা যে কেউ বানাতে পারবে ইচ্ছে করলে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।